হয়েছে। ধন্যবাদ। আজকে আমরা ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল এবং জিডিপিএম থেকে আমি মোহাম্মদ আশফাকুর রহমান আজকে আপনাদের মাঝে একটা টি শার্ট কিভাবে অঙ্কন করে প্যাটার্ন অঙ্কন করে সেটা কাটা যায় সেই রকম একটা ওয়ার্কশপে আমি ট্রেনার হিসেবে আছি এবং আমার সাথে যারা সম্মানিত শিক্ষক এবং আমার প্রান্তীয় ছাত্রছাত্রীরা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো একদম ওয়ার্কশপের শুরুতেই আমরা টি শার্টের যে প্যাটার্নটা অঙ্কন করব বা কাটবো এটার জন্য প্রয়োজন একটা মেজারমেন্ট। যে আমরা এই যে একটা মেজারমেন্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই মেজারমেন্টের প্রথমে যেটা দেওয়া আছে এখানে বডি লেন্থ, চেস্ট, শোল্ডার, স্লিভ লেন্থ, আর্ম হোল এবং নেক ওপেনিং এবং স্লিভ ওপেনিং। তো সেক্ষেত্রে আমরা যে প্যাটার্ন পেপারের উপর এই টি শার্টটা কেটে দেখাবো, প্রথমে সেই পেপারটাকে দেখেন আমরা দুই ভাগে ভাঁজ করেছি। তো ভাঁজ করার পরে আমরা একটা প্রথমেই নেক লাইন, যে আমাদের প্যাটার্ন তৈরির শুরুতে নেক লাইন আমাদের অঙ্কন করে নিতে হবে। এটা কোনো মাপ ছাড়াই আমরা প্যাটার্নের পেপারের শুরুতে একটা নেক লাইন অঙ্কন করলাম। তো নেক লাইন থেকে আমাদের 1 ইঞ্চি, যেটা শোল্ডার স্লোপ বলে, আমাদের মেজারমেন্ট টেপ ইউজ করতে হবে। সেক্ষেত্রে এই মেজারমেন্ট টেপের মাধ্যমে আমি যে নেক লাইন নিয়েছি এই নেক লাইন থেকে 1 ইঞ্চি আমার পরিমাপ করে নিতে হবে শোল্ডার স্লোপের জন্য। দেখেন আমি মাপটা দেখাচ্ছি, ঠিক ফিতা দিয়ে আমাদের মেজারমেন্টের টেপ আছে 1 ইঞ্চি। তো আমার এই মাপ নেওয়ার পরে এই 1 ইঞ্চিটা আমরা বরাবর নেক লাইন হিসাবে অঙ্কন করে দিব। এরপরে দেখেন আমাদের এখানে আছে নেক ওপেনিং 6.5, তাহলে 6.5-এর অর্ধেক আমরা যেটা নিব 1/3, মানে 3 সেই 3.25 অংশ আমরা এখান থেকে অঙ্কন করে নিব। আমরা এখানে 3.25 মার্ক করলাম। তো মার্ক করার পর আমরা সেই যে স্লিভ নেক ওপেনিং সেটা আমরা একটা চিহ্ন করে দিলাম। এরপরে আমাদের যেটা আছে শোল্ডার আছে আমাদের স্মল সাইজের ক্ষেত্রে আমাদের শোল্ডার আছে 16। তাহলে 16-র অর্ধেক, যেহেতু আমাদের 1 পার্ট প্যাটার্ন হবে সেক্ষেত্রে 16-র অর্ধেক 8। তাহলে আমরা ফিতা দিয়ে শোল্ডার লাইন এখান থেকে 8 অঙ্কন করে নিচ্ছি। এখানে আমি 8 একটা মার্ক দিলাম। এই শোল্ডার লাইন যেটা আমরা করছি 8 একটা অঙ্কন করলাম। এখান থেকে আমাদের যে শোল্ডার স্লপ হবে, মানে আমাদের ঘাড়ের অংশে যে একটা শেপ থাকে, এই শেপের জন্য 134 আমার একটা শোল্ডার স্লোপ দিতে হবে। তো এখানে আমি সেই শোল্ডার স্লোপ মার্ক করলাম। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমাদের যে শোল্ডার স্লপ এবং যে নেক লাইন বা নেক ওপেনিং, এই অংশটুকু আমাদের অঙ্কন করে নিতে হবে। নেক ওপেনিং। এখন আমাদের যে টি শার্টের এখানে সাইজ ওয়াইজ এশিয়ান সাইজ, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ বা ডাবল এক্সেল হয়। সেক্ষেত্রে স্মল সাইজের আমরা যে ঝুল রেখেছি সেটা 26। তো সেক্ষেত্রে আমাদের যে ঝুল, সেই একদম নেক লাইন থেকে আমরা যে প্রথম যে নেক লাইন নিয়েছিলাম সেখান থেকে আমরা 26, যে আমাদের যে লেন্থ, বডি লেন্থ, সেই বডি লেন্থের 26 আমরা অঙ্কন করে নিচ্ছি। এই 26 অঙ্কন করে নেওয়ার পর আমাদের যে বটম লাইন, আমরা সেই বটম লাইনটা টেনে দিচ্ছি। আচ্ছা, আমরা বটম লাইনটা টেনে দিলাম। এরপরে আমাদের যে আর্ম হোল, মানে আমাদের যে টি শার্টের যে হাতার সাথে বডির যে একটা সংযোগ ঘটায়, সেই আর্ম হোল আমাদের স্মল সাইজের ক্ষেত্রে দেখাচ্ছে 10।
এই 10টা নিব আমরা ঠিক এই নেক লাইন থেকে ঠিক 10, আমরা সেই 10 নম্বরে একটা অঙ্কন করে নিচ্ছি। এখানে আমাদের আর্ম হোল শেপ হবে, যেটার মাধ্যমে আমাদের হাতার জয়েন্ট হবে। তো আমি সেটা টেনে দিচ্ছি। আচ্ছা, আমাদের আর্ম হোল শেপ। এই আর্ম হোল শেপের পরে আমাদের যে বুকের পরিধি বা চেস্ট, এই বুকের পরিধি আমাদের যে চেস্ট দেখা যাচ্ছে এখানে 18, তাহলে যেহেতু এক পার্ট প্যাটার্ন, তাহলে 18 অর্ধেক আমরা 9 ইঞ্চি, 18 অর্ধেক 9 ইঞ্চি আমরা সেই বুকের পরিধি অঙ্কন করে নিব। সেক্ষেত্রে আমাদের এখানে যে শোল্ডার স্লপ এবং চেস্ট, এটার যে অংশটুকু, এটা আমরা টেনে দিচ্ছি। শোল্ডার স্লপ এবং আমাদের যে চেস্ট লাইন বা আর্ম হোল লাইন, এটা আমরা টেনে দিলাম। এখানে আমরা আরেকটা, যেহেতু বডিতে আমাদের যে শেপ হয়, সেক্ষেত্রে বডির শেপের জন্য আমাদের চেস্ট লাইনটা আমাদের বডির একদম মাঝ বরাবর, এখানে আমি 9 ইঞ্চি, মানে আপনার 18 অর্ধেক 9, সেই 9 ইঞ্চি আমরা এখানেও মার্ক করে দিচ্ছি। দিয়ে আমাদের যে সাইড লাইন, আমাদের যে বডির সাইড লাইন, আমি সেই সাইড লাইনটা টেনে দিচ্ছি। তো আমরা সবাই জানি যে আমাদের যখন কোনো প্যাটার্ন বা ফেব্রিক থেকে টি শার্ট, দেখেন টি শার্টের মোটামুটি অংশ আমরা অঙ্কন করে ফেলেছি। আমরা যখন প্যাটার্ন বা টি শার্ট করতে যাই, আমাদের সিম অ্যালাউন্স লাগে, বা আমরা যখন সুইং এ যাব বা স্টিচ দিতে যাব, তখন আমাদের সিম অ্যালাউন্স লাগে স্টিচের জন্য। সেক্ষেত্রে আমরা 1 ইঞ্চি সিম অ্যালাউন্স নিব, এই ঠিক বটম সাইডের নিচে 1 ইঞ্চি সিম অ্যালাউন্স। আমরা সেই বটম লাইন থেকে 1 ইঞ্চি সিম অ্যালাউন্স অংশটা টেনে দিলাম। আর আমাদের যে বডির অংশটা শেষ, এখন আমরা আর্ম হোলটা আমরা নিয়েছিলাম যে শোল্ডার স্লপ এবং চেস্টের মধ্যবর্তী অংশ। এই মধ্যবর্তী অংশ আছে আমার এখানে 8, তো 8 এর অর্ধেক কত? 4। আমরা এই 4টাকে মার্কিং করব, মানে আর্ম হোলের মাঝখান। এখান থেকে 1/2 ইঞ্চি ভিতরের দিকে আসবে বডির, 1/2 ইঞ্চি। তাহলে আমরা যদি 1/2 ইঞ্চি ভিতরে নেই, আমরা 1/2 ইঞ্চিতে একটা মার্ক করলাম। এই মার্কের মাধ্যমে আমরা শেপ স্কেলের মাধ্যমে এই আর্ম হোল শেপটা দিচ্ছি। দেখেন আমরা আর্ম হোল কিভাবে শেপ দিচ্ছি। এই যে আমাদের আর্ম হোল শেপটা দিয়ে দিলাম। আর আমি যেটা আগেই বলছি যে আমাদের যে নেক লাইন থেকে আমাদের শোল্ডার স্লপ পর্যন্ত একটা রাউন্ড শেপ হয় টি শার্টের, সেই রাউন্ড শেপটা দিয়ে দিলাম। আর প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের একটা সিম অ্যালাউন্স নিতে হয়। আমি সেই ক্ষেত্রে আমার বডির যে নেক লাইন থেকে আমি একটা সিম অ্যালাউন্স অঙ্কন করে দিচ্ছি, যে যখন আমার ফেব্রিকটা, এই টি শার্টটা সুইং হবে, যাতে এই বরাবর আমরা কাপড় কাটলে সঠিক মাপের টি শার্টটা অঙ্কন করতে পারি। সেক্ষেত্রে আমার সুইং অ্যালাউন্স নেওয়া শেষ। আমি এই অংশটুকু আমি বন্ধনের মাধ্যমে অঙ্কন করে দিলাম। আর আমরা যে লেন্থ নিয়েছিলাম, এই লেন্থের বডির ঝোল ছিল আমাদের 26। সেক্ষেত্রে আমরা বডির মাঝখানে এটা দিয়ে দিতে পারি যে আমার বডি লেন্থ ছিল 26 ইঞ্চি। তো আমার কিন্তু টি শার্ট যে প্যাটার্ন, সেই টি শার্টের 1 পার্ট প্যাটার্ন আমি অঙ্কন করে ফেলে দিয়েছি। আমি এখন এখানে মার্ক করে দিচ্ছি, এটা বটম লাইন, এটা নেক লাইন, এটা আমাদের আর্ম হোল বা শোল্ডার স্লপ, আর এটা আমাদের সাইড লাইন, টি শার্টের সাইড লাইন। দেন আমার যেটা লাগবে সিম অ্যালাউন্স আর স্লিভ ওপেনিং, নেক
ওপেনিং। তো আমার টি শার্টের যে প্যাটার্ন সেটা অঙ্কন শেষ। এখন দেখেন কিভাবে সে সিম অ্যালাউন্স সহ কেটে ফেলা যায়। আমি এখন যে টি শার্টের যে আমরা প্যাটার্ন অঙ্কন করেছি সেটা আমি মাপ অনুযায়ী আমাদের সিম অ্যালাউন্স সহ সেটা কেটে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আর্ম হোল যে শেপ দিয়েছিলাম এই রাউন্ড করে যে আমাদের হাতার সাথে বডির যে একটা সংযোগ ঘটে যেটাকে আমরা আর্ম হোল বলি, এই আর্ম হোল শেপটা আমি এখন সিজারের মাধ্যমে কেটে নিচ্ছি। এই প্যাটার্ন কাটার সময় একটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে যে আমরা যে মানে মাপটা নিয়েছি অ্যাকচুয়াল মাপ, এই মাপটা যাতে প্যাটার্ন কাটার সময় থাকে সেই ক্ষেত্রে আমরা একটু বাড়তি করে প্যাটার্নটা কেটে নিব, যাতে আমাদের একটু অংশ থাকে, যাতে অ্যাকচুয়াল যে আমরা যে সাইজ নিয়েছি বডি লেন্থ বা আর্ম হোল বা আপনার সাইড লাইনের ক্ষেত্রে বা চেস্ট লাইন এগুলো যাতে অ্যাকচুয়াল থাকে, কারণ প্যাটার্নের উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদের প্রোডাকশনটা তৈরি হয়। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টি শার্টের যে প্যাটার্ন খুব সহজে যে একটা টি শার্টের প্যাটার্ন কিভাবে অঙ্কন করে কাটা যায়, আমি একটা টি শার্টের প্যাটার্ন অঙ্কন করে কেটে ফেললাম। এখন আমরা যেটা করব এই টি শার্টের যে স্লিপ বা হাতা, এই হাতা কিভাবে অঙ্কন করা যায় সেক্ষেত্রে আমরা প্রথমে আমাদের যে টুকরা প্যাটার্ন অংশ এখান থেকে আমাদের এটা কাটা সম্ভব হবে। প্রথমে আমাদের স্লিপ লেন্থ যে আমাদের হাতার যে লেন্থ আছে লেন্থের আগে আমরা অনুরূপ ভাবে যখন টি শার্টের প্যাটার্ন অঙ্কন করলাম তখন আমরা যেমন একটা লাইন নিয়েছিলাম লেগ লাইন, এখানে লাগবে আমাদের স্লিপ হেডলাইন, মানে স্লিপ হেডলাইন যেখান থেকে আমরা আসলে স্লিপ শুরু করব। তো আমি একটা স্লিপ হেডলাইন নিয়ে নিলাম। এরপর আমাদের যে স্লিপ লেন্থ, আমার স্লিপ লেন্থ দেওয়া আছে 8 ইঞ্চি, তাহলে আমি ঠিক স্লিপ হেডলাইন থেকে 8 ইঞ্চি আমি অঙ্কন করে নিলাম। এটা হলো স্লিপ লেন্থ। তাহলে আমি স্লিপ লেন্থটা স্লিপ হেডলাইনের সাথে সংযুক্ত করে দিলাম। স্লিপ লেন্থ বলতে আমি বোঝাচ্ছি হাতার দৈর্ঘ্য, আর সেক্ষেত্রে স্লিপ ওপেনিং মানে যে দিক দিয়ে আমার হাতটা প্রবেশ করবে বা যে অংশটুকু বের হয়ে থাকে সেটা আমাদের দেওয়া আছে স্লিপ ওপেনিং, এটা আছে 7। সেক্ষেত্রে আমরা এই 7 ইঞ্চি অঙ্কন করে নিলাম। এখন সেই 7 ইঞ্চিটা আমরা একটা বন্ধনীর মাধ্যমে সংযোগ করে দিলাম যে এটা আমাদের। তাহলে প্রথমটা আমি কি করলাম, আমরা হাতা অঙ্কনের ক্ষেত্রে আমি প্রথমটা নিয়েছি স্লিপ হেডলাইন, দেন স্লিপ লেন্থ, আমি লিখে দিচ্ছি স্লিপ লেন্থ, আর এরপরে আমরা নিয়েছি স্লিপ ওপেনিং। তো এখন যেটা ঘটনা, আমাদের এই স্লিপ হেডলাইন থেকে মানে শক্তভাবে যাতে আর্ম হোলের সাথে বডিটা সংযুক্ত হয়ে থাকে সেক্ষেত্রে 3 ইঞ্চি, মানে যেহেতু 6 আছে তার অর্ধেক 3 ইঞ্চি আমাদের একটা টাইট লাইন মানে শক্তভাবে জুড়ে দেওয়ার জন্য একটা 3 ইঞ্চি লাইন দরকার। আমরা সেই 3 ইঞ্চি লাইনটা সামনের দিকে অগ্রসর করে দিলাম। এরপর আমার যেহেতু এই বডির সাথে এই হাতার সংযোগ ঘটবে, তাহলে আমরা কি করব, এই বডির যে আর্ম হোল এটার থেকে আমরা মাপ নিব। তাহলে আমি আর্ম হোল থেকে মাপ নিচ্ছি। আর্ম হোল থেকে আমি আর্ম হোলের মাপ আছে আমার 8 ইঞ্চি, তাহলে আমি বডি থেকে আর্ম হোলের মাপ পাইলাম 8 ইঞ্চি। তো সেক্ষেত্রে এখানে হেডলাইন থেকে স্লিভ হেডলাইন এবং টাইটলি যেটা শক্তভাবে স্লিপকে শক্ত করে ধরে রাখবে সেই 8 ইঞ্চিতে আমরা একটা মার্ক করে দিলাম এবং সেটা আর্ম হোলের সাথে সংযোগ রেখে দেন আমরা স্লিপ হেডলাইন এবং এই আর্ম হোলের
সংযোগ ঘটিয়ে দিলাম যাতে আমাদের রাউন্ড শেপটা দেওয়া যায়। আমরা এখন যে আর্ম হোলটা নিয়েছি এটা তো আমরা জানি 8 ইঞ্চি, তো 8 ইঞ্চির অর্ধেক 4 ইঞ্চি। এই 4 ইঞ্চিতে আমরা একটা মার্ক করলাম। এই 4 ইঞ্চি থেকে 1/3/4 উপরে, মানে 1.25 ইঞ্চি উপরের দিকে আমরা একটা মার্ক করব। আচ্ছা, আমরা একটা মার্ক করেছি 1/3/4। এই মার্কের মাধ্যমে আমরা এখন যে রাউন্ড শেপ হয়, আমরা যে স্লিভ ওপেনিং এর রাউন্ড শেপ, সেই রাউন্ড শেপটা দিচ্ছি। আচ্ছা দেখেন, আমরা সেই রাউন্ড শেপটা দিয়ে দিলাম। স্লিভ ওপেনিং এর ক্ষেত্রে আমাদের যে রাউন্ড শেপটা দরকার আমরা সেটা দিয়েছি। দেন এরপরে আমরা জানি কি যে কোনো কিছুর ক্ষেত্রে সুইং অ্যালাউন্স নিতে হয়। আমরা সুইং অ্যালাউন্স 1 ইঞ্চি নিচ্ছি স্লিভ ওপেনিং এর পাশে। স্লিভ ওপেনিং এর পাশে আমাদের যে 1 ইঞ্চি সুইং অ্যালাউন্স, সেই সুইং অ্যালাউন্স আমরা নিয়ে নিলাম। দেন আমাদের যে স্লিভের যে সাইড লাইন, আমরা সেই স্লাইড লাইনটা অঙ্কন করে নিলাম। এখন আমরা জানি কি আমাদের সুইং অ্যালাউন্সের ক্ষেত্রে আমরা যখন এই প্যাটার্নটা কাটবো আমরা 1/2 ইঞ্চি একটা সিম অ্যালাউন্স নিচ্ছি যাতে আমাদের মাপটা ঠিক থাকে। আমার দেখেন আমার স্লিভ অঙ্কন করা শেষ। আমি যে এই আমার টি শার্টের যে স্লিভ হবে বা হাতা হবে, হাফ স্লিভ এটাকে বলে, সেই হাফ স্লিভ অঙ্কন করা শেষ। আমি এখন এটা কেটে দেখাবো। প্রথমে আমার যে আর্ম হোল লাইন, এই আর্ম হোল লাইনটা আমরা কেটে দেখাচ্ছি। আমরা এখন স্লিপ কাটছি একটা টি শার্টের, এশিয়ান সাইজ টি শার্টের আমরা স্লিপটা কেটে দেখাচ্ছি। দেখেন, আপনারা যারা ওয়ার্কশপে আছেন তারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের স্লিপ, যেটা টি শার্টের স্লিপ, এখন আমি দুটা যুক্ত করে দেখাচ্ছি যে কেমন লাগে আমাদের স্লিপ। এই যে দেখেন, ঠিক আমাদের যে প্যাটার্ন, এই যে আমাদের ফুল প্যাটার্ন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফুল প্যাটার্ন। এই যে আমাদের স্লিপ, আমাদের এইভাবে একটা টি শার্টের প্যাটার্ন পরিমাপ করে কেটে দেখাতে হয়। এবং ঠিক এই সিস্টেমে, এটা আমি যেটা কেটেছি এটা স্মল সাইজ, এটা মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, বিভিন্ন ধরনের সাইজ আছে। তো আমি আমার যে ওয়ার্কশপ এখানেই শেষ করছি। যদি কারো প্রশ্ন থাকে আমি প্রশ্ন নিতে চাই। যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। যেমন স্যার, এখানে তো আপনি একটা মাপ, আদর্শ একটা মাপ নিয়ে আর্ট করেছেন। জি, মানে এটা অঙ্কন করেছেন, এটা বিভিন্ন দেশের ক্ষেত্রে তো বিভিন্ন হয়। সেই মানে আদর্শ মাপগুলো আমরা পাবো কোথায়? এটা কিভাবে আমরা পাবো? এটা আমাদের বইয়ে আছে, ক্লোদিং যে আমাদের বই, এই ক্লোদিং 2-3 যে বইটা আছে, এখানে আমাদের আদর্শ মাপ দেওয়া আছে। সেক্ষেত্রে আপনার এশিয়ান সাইজের ক্ষেত্রে স্মল, মিডিয়াম, লার্জ একরকম। আর ইউরোপিয়ান সাইজ আমরা সাধারণত জানি আমাদের টেক্সটাইল সেক্টরে এশিয়ান এবং ইউরোপিয়ান সাইজ, এই দুই সাইজেরই মানে বিভিন্ন ধরনের রেডিমেড গার্মেন্টস তৈরি করা হয়। সেক্ষেত্রে আপনাদের এই সাবজেক্টের ভিতরে বইতেই আদর্শ মাপ দেওয়া আছে। আমি সেই আদর্শ মাপ বই থেকেই নিয়ে আপনাদের এই ওয়ার্কশপ করিয়েছি। তো আপনারা বইয়ের মধ্যে মাপ স্যার, এটা কি সব টি শার্টের জন্য মাপ দেওয়া আছে এখানে স্যার? না, এখানে এশিয়ান সাইজের জন্য শুধু এশিয়ান যে সাইজ হয়, এশিয়ান সাইজের স্মল, মিডিয়াম এবং লার্জ। এবং আপনারা যারা এই ওয়ার্কশপে আছেন, আমি আজকে কেটেছি স্মল সাইজ,
আপনারা মিডিয়াম সাইজটা আমাকে অ্যাসাইনমেন্ট করে জমা দিবেন, এবং সেটা নিয়ে আমরা একটা সেশন করব যারা যারা অ্যাসাইনমেন্ট জমা দিবেন। এবং আমি পার্সোনালি বলছি, যার অ্যাসাইনমেন্ট সবচেয়ে সুন্দর হবে, ইভেন ভালো হবে, সব মাপ ঠিকঠাক থাকবে, আমি নিজে তাকে ফার্স্ট সেকেন্ড থার্ড আমি পুরস্কৃত করব। স্যার এই গ্রুপ ভাবে করবো নাকি সিঙ্গেল? না, এটা সিঙ্গেল ভাবে করতে হবে, গ্রুপ ওয়াইজ না, মানে সিঙ্গেল। ঠিক আছে? আর আপনারা এই মাপটা পেয়ে যাবেন, আমি আপনাদের সব গ্রুপে, বা এটা ইমেল করা গেলে ইমেলেও আমি দিয়ে দিব, বা প্রত্যেকটা আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে এই গ্রুপে আমি এই মাপটা দিয়ে দিব। আপনারা এম সাইজটা আমি মেনশন করে দিব, এম সাইজের আপনারা এরকম টি শার্ট। আর খুবই সিম্পল, এখানে 4টা মাপ নিতে হয়, 4টা। একটা হলো নেক ওপেনিং, চেস্ট মানে বুকের পরিধি, এরপরে আপনার নিতে হবে আর্ম হোল, এইটা, আর হলো আপনার স্লিভ, যে আপনার যে টি শার্টের যে বডি লেন্থ, এই 4টা মাপ। এই 4টা নিতে হয় বডির ক্ষেত্রে, আর আপনি স্লিভ যে হাতা কাটবেন, হাতার ক্ষেত্রে নিতে হয় 3টা মাপ। এই 7টা মাপ নিতে হয়, এবং এখানে সেই 7টা মাপই সিরিয়াল করে দেওয়া আছে। আমি এটা আপনাদেরকে দিয়ে দিব। আর কারো কোনো প্রশ্ন? স্যার সাধারণ স্কেল দিয়ে তো মাপগুলো করা যাবে, তাই না? আমরা যে স্কেলটা ইউজ জি করি জি জি, এক্সাম। সাধারণ স্কেলের ক্ষেত্রে আপনারা যদি মেজারমেন্ট টেপ ইউজ করেন, তাহলে কি হবে, আপনারা সাধারণ স্কেলের চেয়ে মেজারমেন্ট টেপ ইউজ করলে একটু বেশি মানে ফ্লেভার পাবেন। কারণ সাধারণ স্কেলের ইয়েগুলো ছোট ছোট, আর ফিতা যখন আপনি ধরবেন, এই ফিতা ধরাও কিন্তু একটা আর্ট আছে, বা এখন থেকে আপনাদের এটা শিখতে হবে। সাপোজ আপনারা সবাই টেক্সটাইল ইঞ্জিনিয়ার হচ্ছেন, বা বিভিন্ন যখন কর্মক্ষেত্রে যাবেন আপনারা, তখন আপনি দেখা যাচ্ছে ফিতা কোনোদিন ধরেননি, সবসময় আপনি কি করছেন, স্কেল দিয়ে মাপ নিছেন, তখন কিন্তু ফিতার মাপ আর স্কেলের মাপ সেম, বাট ধরার ব্যাপার আছে, কিভাবে ফিতা ধরতে হয়, শুরু থেকে না সামনে থেকে, এগুলো অনেক ব্যাপার আছে। ঠিক আছে? সেক্ষেত্রে ফিতা দিয়ে করার চেষ্টা করতে হবে। যেমন এটা আমার পার্সোনাল ফিতা, এই ফিতার দাম কিন্তু বেশি না, অনলি 20 টাকা। ঠিক আছে? তো আমি বলবো যে ফিতা দিয়ে করতে পারলে বেটার হয়, তারপরেও যারা স্কেল দিয়ে করতে চান করবেন। দেন আর কারো প্রশ্ন? স্যার মেটেরিয়াল গুলো কোথায় কোথায় পাবো স্যার, এটা একটু জানা দরকার। আচ্ছা, আপনাদের এই টি শার্টের প্যাটার্ন কাটতে একটা সিজার লাগবে। আমি মনে করি প্রত্যেকটা বাসায় সিজার আছে, মানে ক্যাচি যেটাকে বলি আমরা বাংলায়, এটা কিন্তু প্রত্যেকটা বাসায় আছে। আর আমি মার্কার পেন ইউজ করেছি, আপনি পেন্সিল ইউজ করতে পারেন। আমি মার্কার ইউজ করেছি যাতে আপনারা ভিডিওতে মানে আমি যেগুলো মার্ক করবো যাতে দেখতে পান, আপনারা সেক্ষেত্রে পেন্সিল ইউজ করতে পারবেন। তাহলে এমন কোনো স্টুডেন্ট নাই যে তার কাছে পেন্সিল নাই। আর একটা মেজারমেন্ট টেপ লাগবে। আর সেক্ষেত্রে আপনাদের কাছে যদি কারো শেপ স্কেল না থাকে, এটা হলো শেপ স্কেল এটাকে বলা হয়, তো শেপ স্কেল না থাকে আপনারা সেটা হাত দিয়েও কিন্তু রাউন্ডটা করতে পারবেন। আর আমাদের প্রতিষ্ঠানে শেপ স্কেল আছে, সামনে যদি স্বাস্থ্যবিধি মেনে আসা যায় বা সম্ভব হয়, আপনারা এসে একটা শেপ স্কেল নিয়ে গেলেন, এটাই সবাই মিলে ইউজ করলেন। বা একটা শেপ স্কেলের দামও বেশি না, এটা হয়তো 30-40 টাকা হলে পাওয়া যায়। তারপরেও সোজা স্কেল দিয়েও করা যায়, শুধু আপনার তো শেপ স্কেল দরকার আমার আর্ম হোলের শেপ দেওয়ার জন্য, এটা দেওয়ার জন্য শুধু শেপ স্কেল। এছাড়া তো আপনাদের কাছে সোজা স্কেল অনেকের কাছে আছে, তো সোজা স্কেল দিয়েও করতে পারবেন, শুধু ওটা আপনি হাত দিয়ে রাউন্ডটা দিয়ে দিবেন। এই আপনার স্লিভের যে আর্ম হোল যে শেপ, এই যে যেটার মাধ্যমে যুক্ত হয়, এই যে আর্ম হোল শেপ, আর এই টি শার্টেরটা, এই দুই জায়গায় আপনার শেপ স্কেলটা লাগবে। আর যদি এগুলো কারো না থাকে, এটা স্টেশনের দোকানে আছে, আপনার খাতা কলম পাওয়া যায়। বা আর এই পেপারটা বলছি, এই পেপারের নাম অনেক সময় প্যাটার্ন পেপার বললে চেনে না, মানে দোকানে গিয়ে যদি আপনি বলেন প্যাটার্ন পেপার দেন, আসলে এটা অ্যাকচুয়ালি প্যাটার্ন পেপার না, এটা কিন্তু ম্যাট পেপার। ম্যাটের নর্মালটা বলবেন গ্রে কালার নর্মাল পেপার, এটা 15 টাকা নেয়, 20 টাকাও নিতে পারে। আর প্যাটার্ন পেপারটা যদি করতে চান, ওটা 40 টাকা দাম, আরো মোটা, ওটা অনেক মোটা। তো আমি মনে করি প্যাটার্ন পেপার দরকার নেই, আপনারা আগে এই পেপারেই প্র্যাকটিস করেন, তারপরে প্যাটার্ন পেপার। আর আমি ভাবছি, এটা কিন্তু আমার ওয়ার্কশপ সিরিজ চলছে, এটা 2 নাম্বার। এর আগে আমি একটা ওয়ার্কশপ করেছিলাম, সেটাতে একটা শার্ট কেটে দেখাইছি, এটা টি শার্ট। এরপরে কিন্তু পর্যায় ভিত্তিক প্যান্ট, আপনার কোট, যেগুলো যেগুলো আছে, আমি এটা কিন্তু সিরিজ ভাবে চলছে। তো তো সেক্ষেত্রে আমি এটা ফিজিক্যালিও আপনাদের করানোর চেষ্টা করব। যখন আমাদের স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাস খুলবে, তখন আমরা এটা ফিজিক্যালিও একটা ওয়ার্কশপ করাবো ইনশাল্লাহ।
ধন্যবাদ। আর কেউ? স্যার আমরা যদি কোনো কিছু না বুঝি আপনাকে নক করলে হবে, তাই না? সমস্যা নাই, আপনার যে কোনো সময় নক দেন। হ্যাঁ, যে কোনো সময় নক দিতে পারবেন, হোয়াটসঅ্যাপে স্যার আপনার নক শার্ট দেন। প্যাটার্নটা কোথায় পাবো স্যার? স্যার জি, স্যার আপনার শার্ট প্যাটার্ন ডিজাইনটা কোথায় পাবো স্যার? বুঝি নাই, আবার একটু বলেন। স্যার আপনি যে শার্ট প্যাটার্ন ডিজাইন করেছেন স্যার এর আগে সিজন 1, ও আচ্ছা স্যার ওইটা আচ্ছা কোথায়? আচ্ছা। ওটা আমাদের ভিডিও আছে, ওইরকম আজকের যেমন ভিডিও হচ্ছে এরকম ভিডিও আছে। আপনারা যাদের দরকার, আমি চাইলে সে ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিতে পারবো। শার্টটা আপাতত আমি ফিজিক্যালি আপনাদেরকে দেখাবো, কারণ শার্টটা টি শার্টের চেয়ে অনেক কঠিন, সেখানে অনেক মাপ নিতে হয়। ইভেন অনেক, এই টি শার্ট যেমন ইজি, এর চেয়ে একটু কঠিন। সেক্ষেত্রে আপনারা আগে টি শার্টটা কাটা শিখেন, তখন আপনাদের যখন সাহস হবে তখন শার্টটা আরো ইজি হবে। সেক্ষেত্রে আমি বলবো টি শার্টের অ্যাসাইনমেন্ট জমা দেন। আজকে যারা যুক্ত আছেন তারা টি শার্টের অ্যাসাইনমেন্টটা করবেন, শার্টটা পরে। শার্টটা আমি ফিজিক্যালি একটা ওয়ার্কশপ করাবো। ধন্যবাদ। আর কেউ? হ্যালো? ওকে স্যার। আচ্ছা, ধন্যবাদ সবাইকে সময় করে আমার ওয়ার্কশপে যুক্ত হওয়ার জন্য। আর সেই সাথে আমি এই মিডিয়াম সাইজ যেটা আপনাদেরকে করতে হবে, এটা আমি গ্রুপে আজকের মধ্যেই দিয়ে দিব। আর এটা জমা দিতে হবে, কি করতে হবে, কবে, আমি সেটা বলে দিব। হ্যাঁ, তো আপনারা আপনাদের যে টুলস গুলা লাগবে, প্যাটার্ন টুলস, এই প্যাটার্ন টুলস গুলা আপনারা যদি থেকে থাকে, না থাকলে সংগ্রহ করবেন। ঠিক আছে? আর না হলে গ্রুপ ওয়াইজ প্যাটার্ন টুলস গুলা সংগ্রহ করতে পারেন। দেখা যাচ্ছে আপনার সিজার আছে, কারো মেজারমেন্ট টেপ আছে, এগুলা কারো না কারো কাছ থেকে নিয়েও করতে পারেন। ঠিক আছে? স্যার আপনি যেটা কাটছেন স্যার এই পেপারটা কি আমাদের গ্রুপে দেওয়া যাবে না? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে, কেন দেওয়া যাবে না? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। এই ভিডিওটাই আপনারা দেখতে পারবেন। এই ভিডিওটাই আপনাদেরকে আমি ক্যালেন্ডারে ইনভাইট করেছি না, আপনাদের প্রত্যেক জনার মেলের যে ক্যালেন্ডার আছে এখানে এই ভিডিওটাও থাকবে। ঠিক আছে? ভিডিও লাগলে আপনারা ভিডিওটাও নিতে পারবেন। আর এছাড়া আমি ছবি এই ওয়ার্কশপ শেষে আমি তুলে দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ। আর কারো যদি প্রশ্ন থাকে? আশফাক স্যার স্যার, আমি ড্রয়িংটা একটু কি আমরা অ্যাড পাইছি করি যে আপনার আমরা সাথে। প্যাটার্ন দিয়ে করবো নাকি? জি, জাহিদ স্যার বলেন। জাহিদ আচ্ছা, স্যার। আপনার মনে হয় মোটামুটি তো টি শার্টের এই প্যাটার্নটা তো মানে ইজি অনেক, এইটা সবাই অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবে। আমার মনে হয় ভিডিওটা আর লেন্দি না করে এখানে রেকর্ডিং অফ করে রাখতে পারেন, যাতে করে পোলা মানে ছেলেপেলে যখন আবার পরে দেখে তো ভালো করে দেখতে পারে আর কি। পরে আচ্ছা, আপনি এখন চাইলে রেকর্ডিং। অ্যান্সার কোশ্চেন সেশন, হ্যাঁ, অফ করে রাখলে ওটা ওদের জন্য সহজ হইব দেখতে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আচ্ছা, আর রেজিস্ট্রেশন আপনি রেখে কন্টিনিউ করতে পারেন, কোনো সমস্যা নাই, কন্টিনিউ করেন। স্টুডেন্ট